এই পৃথিবীতে মানুষ তৈরি লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ পাক তৈরি করলেন জিনদেরকে। জিনদেরকে আর ইনসানদেরকে এক টার্গেটে তৈরি করেছেন, ফেরেশতাদেরকে ওই টার্গেটে তৈরি করেননি। জিন আর ইনসান মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিন্তু জিনদেরকে তৈরি করে আমাদের এই জায়গাগুলোতে থাকতে দিয়েছিলেন। জিন মারামারি, ধরাধরি, কাটাকাটি, খুনাখুনি, 2 নম্বরই, 3 নম্বরই, 1.5 নম্বরই, 2.5 নম্বরই যা আছে সব করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনে পাঠায়া দিলেন, ব্যাট দিয়ে পাঠাইলেন। ব্যাট, যাও জিন্নাতদেরকে পিটায়া স্বাভাবিক জায়গা থেকে ওদেরকে জাজিরাতে, দ্বীপান্তরে সরায়া দাও। আপনারা বলেন তো দেখি, কৃষক যদি কোনো জমিন পরিষ্কার করে তাহলে কি বোঝা যায়? আরে কৃষক লোকও বলতে পারেন না, আমরা তো অর্ধেক কৃষক অর্ধেক চোলা। আমার বাপ তো আমাদেরকে ক্ষেত খামারে কাজই করতে দেয়নি। কৃষক যদি কোনো ক্ষেত পরিষ্কার করে জমিন, তাহলে বুঝতে হবে এখানে নতুন আবাদ করবে, চাষ করবে। আল্লাহ পাক যখন পুরা এরিয়া থেকে জিন্নাতদেরকে তাড়ায়া দিলেন, জাজিরাতে পাঠায়া দিলেন, তখন বোঝা গেল নতুন কোন প্রোডাক্ট মনে হয় এখানে আল্লাহ তাআলা তৈরি করবেন। তো কি প্রোডাক্ট তৈরি করবেন? আল্লাহ প্রথমেই ফেরেশতাদেরকে জানালেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আমি এই দুনিয়াতে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। ফেরেশতারা তখন কি বললেন তা জানেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন একটা জাতি তৈরি করতে চান যারা খুন খারাপি করবে। তাহলে কি ফেরেশতারা আলিমুল গায়ব? না না, ফেরেশতারা আলিমুল গায়ব না। ওই আগেরটার সিস্টেম দেখে পরেরটাকে আগেরটার উপরে কিয়াস করছে, যে আগে তৈরি যাদের করছে এরা যে কাম করছে আকাম কুকাম, পরে আল্লাহ যেটা বানাইতেছেন ওরা ওই আকাম কুকামই করবে। আর এরপরে আল্লাহ ফেরেশতা আবার আল্লাহকে কি বললেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার তাসবিহ, আপনার তাকদীস, আপনার বড়ত্ব, আপনার তাকবীর, আপনাকে সেজদা, এগুলি করার জন্য আমরা যথেষ্ট। এবং আমরা এমন তরিকায় জিকির করি যে জিকির আপনার পরবর্তী প্রোডাক্ট করতে পারবে। আমরা এমন তরিকায় সেজদা করি যে সেজদা আপনার পরবর্তী প্রোডাক্ট করতে পারবে। কেমন? আপনি যাদেরকে তৈরি করবেন ওদের তো খাওয়া লাগবে, পান করা লাগবে, টয়লেটে যেতে হবে, গোসল করতে হবে, স্ত্রীর কাছে যেতে হবে, সন্তানকে সময় দিতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, ক্ষেত খামার করতে হবে। এজন্য এত টাইম আপনার ইবাদত করার সুযোগ তাদের নাই। আর আমাদের তো যাকে জিকিরে লাগায় রাখছেন, আমাদের খাবার দরকার নেই, ঘুম নেই, গোসল নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, হাত্তা সা কিয়ামত পর্যন্ত জিকির করতেই আছে। সিজদায় লাগায় রাখছেন, কিয়ামত তো শেষ পর্যন্ত সিজদায় আছে। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। আরে আমি যেই মানের ইবাদতের জন্য মানুষ তৈরি করতে চাচ্ছি, ওই মানের ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। আপনাদেরকে বুঝাবার জন্য একটা গ্রামের মিসাল দিই। আমরা যখন ছোট ছিলাম, দানগড়া বাজারে যেতাম হাটের দিন, যাই বলতাম আব্বা মিষ্টি কিনবো। তখন সহজ মিষ্টি হলো গজা না খাজা বলতো? গজা। আচ্ছা ঠিক আছে, গজা। এ কি দিয়ে বলেন তো দেখি? শুধু চিনি আর কিছু ময়দা, এই হলো মিষ্টি। এটাও মিষ্টি। এখন বনফুল, ওইটারও মিষ্টি। 1 কেজির দাম 1600 টাকা, ওইটাও মিষ্টি। গজা, ওইটাও মিষ্টি, 1 কেজির দাম 120 টাকা। এখন এই মিষ্টি আর ওই মিষ্টির পার্থক্য আছে না? এই মিষ্টির ভিতরে দুধের অংশই নাই, শুধু চিনি আর আটা। আর ওই মিষ্টির ভিতরে আটার কোনো গন্ধই নাই, চিনি আর দুধের নির্যাস ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, তোমরা যে সেজদা করো এই সেজদা আর জিকির হলো গজার মিষ্টির মতো মজা। আমি চাইতেছি এমন এক সেজদা, যেই সেজদা হবে বনফুলের দুধের ছানা থেকে তৈরি করার মতো মজা। এটার যোগ্যতা তোমাদের নাই, এটার যোগ্যতা তোমাদের নাই। কেমনে?
গলাটা আমার আজকে বসে গেছে, তাই আমি বুঝাইতে পারতেছি না, কষ্ট হচ্ছে। একজন কবি বলেন, দর্দ দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। মানুষকে তৈরি করেছেন স্পেশালি একটা সেজদা, মজাদার সেজদা আল্লাহ পাওয়ার জন্য। কেমন? ফেরেশতা সেজদায় আছে, ওর পায়খানার তাকাদা নাই, গোসলের তাকাদা নাই, খানার তাকাদা নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, ব্যবসা নাই, বেগম নাই, ফ্রেন্ড সার্কেল নাই, কেউ ডাক দেয় না। কিন্তু একজন মানুষ তার বন্ধু ডাকতেছে, ফ্রেন্ড সার্কেল ডাকতেছে, বেগম ডাকতেছে, ছেলে ডাকতেছে, রাজনীতি ডাকতেছে, ব্যবসা ডাকতেছে, কর্ম ডাকতেছে, পরিবেশ ডাকতেছে, সব ভিন্ন পথে। এমন মুহূর্তে মুয়াজ্জিনও ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ। সবাই ডাকতেছে উল্টো পথে, 1000 জনের ডাক ভিন্ন পথে, একজনের ডাক হাইয়া আলাস সালাহ। 1000 জনের ডাককে লাথি মেরে একজনের ডাকে সাড়া দিয়ে মসজিদে ঢুকে আমার কুদরতের পায়ে যখন ও একটা সেজদা দিবে, ফেরেশতা তোমার সারা জিন্দেগীর সেজদার চাইতে আমার বান্দা 1000 ব্যস্ততাকে ফেলে রেখে আমার প্রেমে পাগল হয়ে এক সেজদার মজা আমার কাছে বেশি। এই জন্যই তো ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া জান্নাত নাই জাহান্নাম নাই। আর ইনসান 1000 অপরাধ করার পরে মালিকের কাছে কমপ্লিট আত্মসমর্পণ করার পরে যখন সেজদা দিবে, হইতে পারে কারো জীবনের একটা সেজদাই জান্নাত, হইতে পারে কারো জীবনের 2টা সেজদাতেই জান্নাত। মুহতারাম হাজিরিন, কথা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি যে কথা বলতেছিলাম, তো রব্বুল আলামিন ফাইনাল সিদ্ধান্ত কি? আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব। এখন বানানো শুরু করলেন, তো দেখি কি দিয়ে বানাইলেন। প্রথমে বানর বানায় তারপরে মানুষ বানাইলেন নাকি? একটু দেখি, কোরআন শরীফে তো আছে, দেখবো না আমরা? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসেন, কোরআনে পাকে স্পষ্ট আছে, এটা একটু পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আজরাইল পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্রিত করলি, ভাব দেখালি, আমার হাত দিয়ে যেটা আমি বানাইলাম এর চাইতে মর্যাদার আর কি লাগে, যে আমি রব আমার হাত দিয়ে বানাইছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির এক পুতুল বানাইলেন, মূর্তি বানাইলেন, 60-10 লম্বা বানায়, এরপরে শুকানো শুরু করলেন। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেন, সলসলিন কাল ফাখার, এমন ভাবে শুকাইলেন মনে হয় যেন মাটি পোড়া দিলে যেমন টনটন 100% হয়ে যায়, এইরকম হয়ে গেছে। এখন ইবলিস মাঝে মাঝে আমাদের আব্বা জানের এই বডির পাশ দিয়ে শুধু ঘোরে আর দেখে বিশাল তো 120 হাত লম্বা, ঘোরে আর চিন্তা করি এইটা আমাদেরকে বাদ দিয়ে এইটা কোনো কাজের হবে না। মাঝে মাঝে আবার টোক্কা দেয়, টন টন করে ওঠে। আপনারা মাটির পাতিল কিন্তু কেনার সিস্টেম জানেন তো? এই কুমারে বাড়ি দেয়, টন টন করলে কয় দেখে ঠান্ডে ঠান্ডে, ডেপ ডেপ করলে ওটা চলে না, টন টন করে আব্বাজানের বডি। ও ইবলিস বলে এইটা কোনো কাজের না। মাঝে মাঝে আবার করে কি একটু উকি ঝুঁকি দেয়, এদিক ওদিক দিয়ে দেখে, তো আব্বাজানের পেট তো খালি, ভিতরে তো কিছু নেই, স্ট্রাকচারটা তো শুধু ভিতরে লিভার, প্যানক্রিয়াস, ফুসফুস, এই জাতীয় কিছু, এগুলো কিছু এখনো দেন নাই। ওটা তো আল্লাহ তাআলা ফু দিয়ে সব একবারে দিয়ে দিবেন, এটা কোনো কাজের না। কিন্তু কিছুদিন পরে রব্বুল আলামিন আব্বাজানের ভিতরে যখন রূহ ফুঁক দিলেন, রূহটা আস্তে 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 সিনা যখন পার হয়ে আসছে, আব্বাজানের তখন একটা হাসি আসছে। এক হাসি দিয়েই আলহামদুলিল্লাহ এটা বলার সাথে সাথে ইবলিসের মাথা হেট হয়ে গেছে। হায় হায় হায়, আমাকে মালিক কত কিছু দিলেন, আমি তার কি প্রশংসা করলাম, আর একে মাত্র আত্মা ভিতরে ঢুকলেই মহান মালিকের যে প্রশংসা করেছে এ তো আমাকে পার করে যাবে, এ তো আমাকে পার করে যাবে, এ তো আমাকে পেছনে ফেলবে। তখন থেকেই মূলত লেগে আছে। এরপরে
আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। বানর থেকে না মাটি থেকে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কার হাত দিয়ে? কার হাত দিয়ে? আল্লাহর হাত দিয়ে। তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে দিলেন জান্নাতে। আপনি জান্নাতে থাকেন। জান্নাত শুধু সুখের জায়গা, শুধু আনন্দের জায়গা, শুধু আরামের জায়গা, শুধুই আরাম, শুধুই মজা, শুধুই মজা। কিন্তু এত মজার মধ্যেও আব্বাজান আনইজি ফিল করেন, আনমনা ভাব, এনার্জি শর্ট। এখন বলেন তো দেখি, আব্বাজানের ভিতরে এনার্জি ঢুকাবার জন্য কি কি লাগবে? এর জন্য কি আল্লাহ পাকের একটু আলট্রাসোনোগ্রাফি করে দেখা দরকার, ইসিজি করা দরকার, আর এমআরআই করা লাগবে, সিটি স্ক্যান। কেন? খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তো আগেই বলেছেন সবকিছু আমি নিজ হাতে সেটিং দিয়েছি। এই জন্য তার আনইজি ভাব দূর করার জন্য কি লাগে এটা আমার আগের থেকেই জানা আছে, তবে ধীরে স্থিরে দিচ্ছি। কি ঠিক আছে? ওই যে আনমনা, মনের ভিতরে খুব একটা প্রশান্তি নাই, এই জন্য বাইনান নাওমি ওয়াল ইয়াকদা, ঘুম আর নিদ্রার মাঝামাঝি ভাবে আছেন। আসমানের মালিক এই সুযোগে আল্লাহ পাকের বাম, আল্লাহ পাক আমাদের আল্লাহ, আমাদের রব আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মাজানকে তৈরি করলেন। তৈরি করে পাশে থাকতে দিলেন, পাশেই রাখছেন। আব্বাজান তো একটু ঘুম ঘুম ভাব থেকে যখন একটু সজাগ হয়েছে, একটু মোচড় দেয় না মানুষ ঘুম থেকে, একটু নিদ্রা নিদ্রা ভাব আসলে মোচড় দিয়ে এই দিক থেকে ঘুরে যেই এই দিকে তাকাইছে, দেখে আল্লাহ এর কি, কারণ এ তো প্রথম মানুষ, সেকেন্ড ম্যান, প্রথম নারী। এই জিনিস তো আর পৃথিবীতে আর একটা নাই, ওয়ান পিস মাত্র। এরপরে লম্বা কথা, ওটার ইতিহাস আমি বলতে গেলে তো লম্বা টাইম লাগবে, ইতিহাস বলা দরকার নেই, আমার যতটুকুন দরকার ততটুকু বুঝাইতে চাই। এরপরে রব্বুল আলামিন আব্বাজানকে বললেন, দুইজনকে মিলাইয়া দিয়ে দিলেন। কেমনে কেমনে ওটা আপনারা অনেক অন্য সময় শুনে গিয়েছেন। এখন আব্বা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি আপনার বিবিরে নিয়ে জান্নাতে থাকেন। কি বললেন? আপনি আপনার বিবিরে নিয়ে থাকেন। আর ওয়াকুলা, দুইজন আপন আপন রুচিতে খেতে থাকেন। দেখছেন, অর্ডার কিন্তু দুইটা, একটা থাকার ব্যাপারে আর একটা খাওয়ার ব্যাপারে। দুই অর্ডার দিয়েছেন আল্লাহ, দুই পদ্ধতিতে। প্রথমটা বলছেন, অর্ডার দিয়েছেন পয়গম্বরকে, ওর সাথে মিলাইছেন আম্মাজানকে। পরের অর্ডার দুইজনকে একসঙ্গে অর্ডার দিয়েছেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকা, এখান থেকেই শরীয়তের মাসআলা হলো স্ত্রী আজীবন থাকার ব্যাপারে স্বামীর অধীন। স্বামী যেখানে থাকবে স্ত্রীকে সেখানেই থাকতে হবে। স্বামী শহরে, স্ত্রী শহরে, স্বামী গ্রামে, স্ত্রী গ্রামে, স্বামী বিদেশে, স্ত্রী বিদেশে, স্বামী যেখানে থাকবে স্ত্রীকে তার অধীনে থাকতে হবে। তবে খাদ্য গ্রহণ করার ব্যাপারে স্ত্রী স্বামীর অধীন নন, উনি স্বাধীন। স্ত্রীর যদি, স্বামীর যদি শুধু শুটকি মাছ খাইতে মনে চায়, আর স্ত্রীর যদি শুটকি মাছের গন্ধই সে সরতে না পারে, প্রতিদিন আপনি শুটকি মাছ খাওয়াবেন, শরীয়তে পারমিশন নাই। আপনার খুব মূলা চয়েস, স্ত্রী মূলার গন্ধই শুকতে পারে, আপনি জোর করে তারে মূলা খাওয়াবেন, শরীয়তে পারমিশন নেই। কুলা, দুইজন আপন আপন রুচিতে খান। খাবার ব্যাপারে স্বামীও স্বাধীন, স্ত্রীও স্বাধীন। স্ত্রীর যেটা চয়েস হয় সেটা খাবে, স্বামীর যেটা চয়েস হয় সেটা খাবে। তবে বসবাসের ব্যাপারে স্ত্রী কখনো স্বাধীন না, বসবাসের ব্যাপারে স্ত্রী আজীবন স্বামীর অধীন। মনে থাকবে তো আপনাদের? যাই হোক, পরবর্তীতে আব্বাজান আম্মাজান থাকা শুরু করলেন। এরপরে কোন রেওয়ায়েতে আসছে জান্নাতের ভিতরেই আম্মাজানের বাচ্চা হলো। কোন রেওয়ায়েতে আসছে, ওই যে হাবিল কাবিলের ইতিহাস পড়তে গিয়ে দেখবেন, জান্নাতেই আব্বাজান আম্মাজানের বাচ্চা হলো। বাচ্চা দুইটা হলো। মুহতারাম হাজিরিন, এ পর্যন্ত আলোচনা দেখি বুঝলাম, প্রথম মানুষটাকে আল্লাহ পাক তৈরি করেছেন ডাইরেক্ট মাটি দিয়ে। দ্বিতীয় মানুষটাকে তৈরি করেছেন
প্রথম মানুষ তার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। সূরাতুন নিসায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে তৈরি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে। কয়জন? একজন। সে কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম পয়গম্বরের হাড্ডি থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়েছে। কি বোঝা গেল? নারী, তামাম পৃথিবীর সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারী কিন্তু পুরুষের হাড্ডি থেকে জন্ম নিয়েছে। তামাম পৃথিবীর সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারীর জন্ম পুরুষের হাড্ডি থেকে। এজন্য নারী যত বড় চেয়ারেই বসুক, পুরুষ তার চাইতেও আগে। ঠিক এত আসতে বললেন কেন? ভয় পাইলেন যে হুজুর তো ওয়াজ করে ঢাকায় চলে যাবো, পরে আমাদের সমস্যা হবে। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? আমি তো কারো কথা কিছু বলি নেই। আমি কি তাই বলছি? আমি তো কিছু বলি নেই। আমি বলছি হলো, নারী সে যত বড় চেয়ারে বসুক, সে কখনো পুরুষকে ডেঙ্গিয়ে যাওয়ার সুযোগ নাই। কেন? পৃথিবীর প্রথম প্রোডাক্ট, প্রথম সৃষ্টি হলো পুরুষ, আর ওই পুরুষের একটা হাড্ডি থেকে কমপ্লিট নারী তৈরি করেছে। এখানেও বহুত কথা আছে। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে যেমন পুতুল বানাইছেন মাটি দিয়ে, হাওয়া আলাইহিস সালামকে তার সাথে জোড়া করে তৈরি করতে পারতেন। তা না করে তার হাড্ডি দিয়ে তৈরি করলেন কেন? বহু কথা আছে, বহু হিকমত আছে, অনেক গভীরের কথা আছে, ওগুলি বলতে চাই না। এই দুইজনকে তৈরি করলেন দুই পদ্ধতিতে। এরপরে আর পৃথিবীর মানুষদের ক্ষেত্রে তৈরি করলেন, সেগুলির পদ্ধতি কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা সূরাতুস সাজদা ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহ ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ পাক আরো খুলে খুলে বলতেছেন, এই বানররা, ভালো করে একটু বুঝে রাখ, তোদের বাপ দাদাকে তৈরি করছি কেমনে? তোরা বানর হইতে পারস, তোদের বাপ দাদা বানর ছিল না। আমি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। আমাকে অবশ্য কেউ কেউ বলেছেন যে মাদ্রাসা সংক্রান্ত কথা বলা ভালো, এই জাতীয় ওই জাতীয় এই জাতীয় দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি মশওয়ারা করি কথা বলার সময়, যদি কেউ সাবজেক্ট আগে থেকে লিখে দেয় হ্যান্ডবিল পোস্টারে, তাহলে তো সেই সাবজেক্টের উপরে কথা বলি। সাবজেক্ট যদি আগে থেকে বলা না থাকে, তাহলে আমি আল্লাহর সাথে মশওয়ারা করি। আমি আল্লাহকে বলি, আল্লাহ, এই মজলিসের মানুষের জন্য যেই জাতীয় আলোচনা বেশি দিনই ফায়দা হয়, সেই আলোচনাটা আমার জবান থেকে তুমি বের করে দাও। আজকেও আমি আল্লাহ পাকের সাথে মশওয়ারা করে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে কথা বলব, যেই সাবজেক্টের উপরে কিঞ্চিত আমাদেরকে ইশারা দিয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল খুতাবা ওয়াল ফুকাহা, আমাদের উত্তরবঙ্গেও জামিল মাদ্রাসার সম্মানিত সহকারী মুহতামিম আল্লামা আব্দুল হক হক্কানি হুজুর হাফিজাহুল্লাহ। হুজুর তো কিঞ্চিত বলেছেন, আমি কিঞ্চিত বলতে চাই না, আমি বিষয়টা একদম ওপেন করতে চাই। আমার আজকের আলোচনা হলো মানুষ সৃষ্টির সূচনা বা মানুষ সৃষ্টির পদ্ধতি।
মানুষকে আল্লাহ পাক কিভাবে পৃথিবীতে পাঠালেন, এই কথাটা আজকে আমি আপনাদের খেদমতে পেশ করব। কেন? কারণ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন বক্তব্যের দ্বারায় জেনে ফেলেছেন অতি অনেক পূর্বের একটা পচা, দুর্গন্ধযুক্ত, নোংরা, বাজে, একদম ভ্রষ্ট নষ্ট এক মতবাদ আবারও আমাদের দেশে কেউ বা কেউ জাগ্রত করার জন্য অপপ্রচেষ্টা চালিয়েছিল বা চালিয়েছে। সেটি হলো ডারউইনের বিবর্তনবাদ। আরো সহজে বলি, ডারউইন নামে একজন বিজ্ঞানী, একজন গবেষক, একজন তথ্যবিদ এই পৃথিবী থেকে চলে গেছে। এই লোকের যত মতবাদ ছিল তার মধ্যে একটা হলো বিবর্তনবাদ। তার মানে মানুষ মানুষ থেকে তৈরি হয় নাই, মানুষ বানর থেকে ক্রমান্বয়ে মডিফাই হয়ে মানুষ হয়েছে। তার মানে মানুষের মূল হলো বানর, সেখান থেকে মানুষ হয়েছে। আরো সহজে যদি বলতে চাই তাহলে উনি ওনাকে মানুষের বাচ্চা বলতে রাজি না, বানরের বাচ্চা বলতে রাজি। এটা হলো সহজ কথা। আমি এই বিবর্তনবাদ যে বা যারা চয়েস করবে বা এই কথাটাকে যারা উঠাবে তাদের ব্যাপারে আমি কোন শব্দ ব্যবহার করব, আমি আমার ডিকশনারিতে কোনো শব্দ খুঁজে পাই নাই। তবে আমার জীবনের একটা ঘটনা থেকে আমি একটা শিক্ষা পেয়েছি। সেটি হলো, আমি যতটুকু জানি এই পৃথিবীর কোনো পাগলও কোনোদিন নিজেকে জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা, বানরের বাচ্চা নিজেকে কোনোদিন বলে না, পাগলও বলে না। বরং কেউ যদি কখনো কারো উপরে, কারো আচরণে খুব বেশি অতিষ্ঠ হয়, তখন তাকে এই জাতীয় শব্দ বলে থ্রেট দেওয়া হয়, চূড়ান্ত বকা দেওয়া হয়। আর স্বেচ্ছায় যদি কেউ নিজে বানরের বাচ্চা হতে চায়, তাহলে তার ব্যাপারে আমার জীবনের একটা ঘটনাই 100%। সেটি হলো, আমি আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসব। শ্বশুর বাড়িটার সাথেই হলো রাস্তা, পাকা রোড। রোডে আমি দাঁড়িয়েছি রিক্সার অপেক্ষায়। এর মধ্যেই একজন আমার পূর্ব পরিচিত লোক, যাকে আমি চিনি কিন্তু কোনোদিন তার সাথে আমার কথা হয়েছে মনে পড়ে না। উনি লম্বা হাত সামনের দিকে আগায়া সালাম দিলেন। তো আমি তো আলিম মানুষ, সঙ্গত কারণেই আমি ওয়ালাইকুম আসসালাম বলে হাতটা মুসাফা করার জন্য আগায়া দিলাম। সে তখন আমার হাতটা ধরেই এইভাবে কাঁপাকাঁপি শুরু করে দিছে, হাত ধরে শক্ত করে, আর বলতেছে, হুজুর আপনারা হলেন ভালো মানুষ, আপনারা হলেন নেককার, আপনারা হলেন পরহেজগার, আপনারা হলেন মানুষের বাচ্চা, আর আমি হলাম কুত্তার বাচ্চা। এই শব্দটাই ও বলতেছে। আমি কুকুরের বাচ্চা, আমি বানরের বাচ্চা, আমি অমানুষ, আমি জানোয়ার। আমি চিন্তা করলাম, ইয়া আল্লাহ, অবশ্য আমি আগের থেকে জানি এই লোকটা মাঝে মাঝে বোতল খায়, এটা আমি জানি। তা আমার তখন মনে হইল যে নিঃসন্দেহে বোতল খেয়ে আসছে। আমার সাথে এগুলি যখন করতেছে আমার তখন ভয়, অর্থগুলাও কেমন যেন নড়াচড়া করতেছে, মুখ থেকে যেন কি একটা বেরো হচ্ছে। আমি খুব ভয়ে ত্রস্ত, কিন্তু আর হাত থেকে তো কেমনে ছাড়বো, কুস্তাকুস্তি তো আর করা যাবে না। এর মধ্যেই দূর থেকে একজন লোক দেখে দৌড়ে এসে ওর হাত থেকে আমার হাতটা সরায় দিয়ে ওকে দুইটা থাপ্পড় দিয়ে বকা দিয়ে ওখান থেকে সরায় দিল। আমি তো রেহাই পেয়ে গেলাম। ওই লোক মুস্কি হাসি দিয়ে আমাকে বলে, হুজুর মনে কিছু নিয়েন না, ওই যে ওই রুমের থেকে মাত্র খায় আসছে, তো এই জন্য ঠিক নাই মাথা। তো আমি খুব গবেষণা করে দেখেছি, কোনো মানুষ নিজেকে বানরের পরবর্তী প্রজন্ম বা বানরের বাচ্চা বলে, এটা কোনো পাগল বলে না, মাতাল যারা, বোতলখোর যারা, তারা বলে। এছাড়া পৃথিবীর কেউ কথা বিশ্বাস করে, কোনো হিন্দু এটা বিশ্বাস করে,
কোনো বদ্ধ, কোনো চাড়াল, কোনো মগ বিশ্বাস করে না। মানুষ যে মানুষ থেকেই এসেছে, বানর থেকে না, এই কথাটা বুঝার জন্য আল্লাহর কোরআন পর্যন্ত যাওয়া দরকার নেই। স্বাভাবিক বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন না? সাধারণ বিবেক দিয়েছেন না আল্লাহ? আপনাদেরকে একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের সবার প্রচুর পরিমাণে সম্পদ আছে, আপনার 5টা ভাতিজা আছে, একটা ছেলে। 5টা ভাতিজাকে বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত ব্র্যান্ডের গাড়ি 20 কোটি টাকা মূল্য এক একটা আপনি কিনে দিলেন। একমাত্র সন্তান আপনার অবাধ্য না, স্বপ্নার আন্তার আপনার একদম আপনার মেজাজের, আপনার 100% মুতাকিদ। এই ছেলে যখন আপনার কাছে একটা গাড়ির আবেদন করলো, তখন আপনি ব্র্যান্ডের গাড়ি না কিনে, সেকেন্ড হ্যান্ডও না কিনে, আপনার দাদার দাদা যে সেই যুগের গাড়ি কিনেছিল, যেই গাড়িটা এখন ডাস্টবিনে এক জায়গায় ফেলে দেওয়া আছে, চাকা টাকা কিছু নাই, শুধু বডিটার অর্ধেক আছে, অর্ধেক নেই, এই গাড়িটাকে মডিফাই করে সিস্টেম করে আপনার ছেলেকে দিবেন? কথা বলেন না কেন? এই গাড়িটা মডিফাই করে আপনার ছেলেকে দিবেন? ছেলের জন্য মডিফাই গাড়ি মানায়? যে ভাতিজাকে ব্র্যান্ডের গাড়ি কিনে দেয়, সে কি করে তার সন্তানকে মডিফাই করা গাড়ি দেয়? এটা পৃথিবীর কোনো পাগলও বিশ্বাস করবে না। যে রব গরু থেকে গরু বানালেন, ছাগল থেকে ছাগল বানালেন, মহিষ থেকে মহিষ বানালেন, ঘোড়া থেকে ঘোড়া বানালেন, হাতি থেকে হাতি বানালেন, গাধা থেকে গাধা বানালেন, তারপরে কি বলে মুরগি থেকে মুরগি বানালেন, কুকুর থেকে কুকুর বানালেন, শুকুর থেকে শুকুর বানালেন, সেই রব সৃষ্টির শ্রেষ্ঠকে বানর থেকে মডিফাই করে বানাবে, এটা পৃথিবীর কোন মাতাল ছাড়া কেউ বিশ্বাস করতে পারে? আপনারা আমার কথা বুঝেন তো? এই কুকুর সৃষ্টির শ্রেষ্ঠ, কুকুর সৃষ্টির শ্রেষ্ঠ, শুকুর সৃষ্টির শ্রেষ্ঠ, হাতি সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠকে সবচেয়ে সুন্দর করেছেন কাকে? নিজের প্রতিনিধিত্ব করার জন্য ঘোষণা করেছেন কাকে? সেই মানুষটাকে বানর থেকে মডিফাই করবেন। এটা যারা বানর তারাই কথা বলতে পারে, এটা মানুষই কথা বলতে পারে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। এরপরেও আপনারা দেখবেন যে ধরেন এই বাসাটা আপনার, শুধু আপনার না, আপনার দাদার 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 দাদা ব্রিটিশের আগ থেকে আপনাদের, এমনকি এ পর্যন্ত যত রেকর্ড হয়েছে ব্রিটিশ থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সব রেকর্ড আপনাদের নামে, দখলও আপনাদের। এমনকি এই জায়গাটার নামও আপনাদের পূর্ববর্তী 10 পুরুষ আগের এক পুরুষের নামে, যেমন চাঁদ আলী বোর্ড, কথার কথা বলতেছি, ইমান আলী বোর্ড, ইমান আলী খেয়াঘাট, আছেন এরকম? আপনাদের 10 পুরুষ আগের একজনের নামে এই জায়গার নামকরণ। হঠাৎ করে এক নষ্ট ভ্রষ্ট পচা এক লোক এই জায়গার ভিতরে মালিকানার দাবি করছে, আদালতে গিয়ে বলল ওই জায়গাতে আমার অংশীদারিত্ব আছে। আদালতের লোকেরাও জানে যে সব কাগজ তাদের নামে, কিন্তু তাদের কাছে আছে। এলাকার লোকও জানে, এলাকার নামটাও তাদের পূর্ব দাদার নামে নামকরণ। এরপরেও যেহেতু নষ্টভ্রষ্ট একজন মানুষ একটা কথা বলেছে, তখন আদালত কি বলবে? আপনারা একটু আপনাদের কাগজগুলো নিয়ে এসে দেখান। কাগজ তো আপনাদের আছে, শুধু নিয়ে এসে দেখান। তারপরে এই ভ্রষ্ট লোককে কেমনে সাইজ করা লাগে এটা আদালত সাইজ করে দেবে, শুধু কাগজটা একটু সাবমিট করে দেবে। যেহেতু কিছু ভ্রষ্ট লোক সেই চূড়ান্ত গন্ধযুক্ত পচা সেই বিবর্তনবাদ আবারও একটু মাথাচাড়া দেওয়ার জন্য চেষ্টা করেছে, এ কারণেই আমরা কিসের থেকে জন্ম হয়েছি তার দলিল পত্রগুলো আপনাদের খেদমতে পেশ করতে চাই। ভালো হবে না তাইলে? দলিল তো আমাদের আছে আগে থেকে, কাগজপত্র সব তো ক্লিয়ার। এরপরেও ভ্রষ্ট লোকদের কারণে নতুন করে কাগজ আবারও আপনাদের খেদমতে দেখাইতে চাই। মুহতারাম হাজিরিন, এ কারণেই আমি কোরআনুল কারীম থেকে হাদিসে পাকও আজকে খুব একটা বেশি ব্যবহার করব না, শুধুই কোরআন থেকেই বলব। আপনারা বলেন তো দেখি,
এই ডারউইন সে কি পৃথিবীর প্রথম মানুষ? আর একটু জোরে বলেন, কত হাজার লাখ বছর পরে আসছে ডারউইন। এখন প্রথম মানুষটাকে আল্লাহ কেমনে বানিয়েছেন এটা ডারউইন কেন পৃথিবীর কোনো একজন মানুষের কাছেও তা জানা। আর একটু জোরে বলেন, প্রথম মানুষটাকে কেমনে বানিয়েছেন এটার এই ইতিহাসের কোনো কিতাব পৃথিবীতে নেই কোরআনুল কারীম ছাড়া। পৃথিবীতে যত গ্রন্থ বলেন, মানব রচিত গ্রন্থ তো কয়েকদিন পর পরই চেঞ্জ হয়। হাত্তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা আসমানি গ্রন্থগুলোও পরিবর্তন হয়ে গেছে। অপরিবর্তিত গ্রন্থ পৃথিবীতে একটাই, তার নাম কি? জোরে বলেন। অপরিবর্তিত গ্রন্থ পৃথিবীতে কয়টা? একটা, সেটা কি? কোরআন। কোরআন কার রচনা? আল্লাহ। পৃথিবীর সকল কিছুকে কে তৈরি করেছেন? মানুষকে কে তৈরি করেছেন? তাহলে কোরআনুল কারীমে আল্লাহ পাক মানুষ তৈরির যে ফর্মুলা বর্ণনা করেছেন, এর চাইতে নির্ভুল নিখুঁত তথ্য পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গা থেকে উদ্ধার করতে পারবে না। আসেন আমি আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি যে আয়াতে কারিমাতুল তেলাওয়াত করেছি এটা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের প্রত্যেককেই তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এরপরে তোমাদেরকে গোত্র কবিলাতে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু। এরপর আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমস্ত মানুষ যেহেতু মূল দুইজন, সুতরাং এই পৃথিবীতে তুমি কোন গোত্রের, তুমি শেখ, তুমি মন্ডল, তুমি খান, তুমি সরকার, তুমি অমক, তুমি তমক, এইগুলি দিয়ে অহংকার দেখাবার কোনো সুযোগ নেই। তবে মর্যাদার মাপকাঠি একটা জিনিস, সেটা হলো তাকওয়া। যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহ বলেন সে আমার কাছে তত মর্যাদাবান। আপনাদেরকে অনেক গোত্র বিগোত্রে মানুষকে বিভক্ত করলেন কেন? বিষয়টা বোঝাবার জন্য একটা মিসাল দিই। এই বছর বিশ্ব ইজতেমায় গেছেন আপনারা? গেছিলেন? এই বছরের বিশ্ব ইজতেমা অতীতের সকল ইজতেমাকে হার মানায় দিয়েছে। এত অধিক সংখ্যক লোক বিশ্ব ইজতেমায় কখনো আসে না। এই বছরের উলামায়ে কেরামের অধীনে বিশ্ব ইজতেমা এই কথাই প্রমাণ করেছে, এই দেশে মাস্টার, মিস্টার, ডাক্তার, ডক্টর, দোকানদার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় মানুষদের কাছ থেকে এদেশের মানুষ ধর্ম নিতে চায় না। ধর্ম শুধু আলেমদের কাছ থেকে নিতে চায়। তার প্রমাণ এবার দেখায় দিয়েছে বিশ্ব ইজতেমা। উলামায়ে কেরামের নেতৃত্বে যে ইজতেমা হয়েছে এটা প্রমাণ করেছে এদেশের মানুষ দ্বীন নিতে চাইলে উলামায়ে কেরাম নায়েবে নবীর কাছ থেকেই নেবে। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব ইজতেমা থেকে অনেক বের হয়েছে। জামাত, যেই জামাতগুলা বের হয়েছে ওই জামাতেও কি খিত্তা নাম্বার দেওয়া আছে? বুঝেন না? জামাতগুলাতে খিত্তা নাম্বার দেওয়া আছে, রোড নাম্বার দেওয়া আছে, টয়লেট নাম্বার দেওয়া আছে। কেন? জামাতে লোকই 18 জন, খিত্তা নাম্বার কি দিবে? কিন্তু ইজতেমায় যখন গেছেন তখন খিত্তা নাম্বার ছিল কি? রোড নাম্বার, টয়লেট নাম্বার। কেন? কারণ এখানে লাখ লাখ মানুষ, 15 কিলো এরিয়া, 20 কিলো এরিয়া জুড়ে শুধু মানুষ আর মানুষ স্কয়ার। খিত্তা নাম্বার যদি না দেয়, রোড নাম্বার যদি না দেয়, তাহলে একজন আর একজনকে জীবনেও খুঁজে পাবে না। যদি বলে হ্যালো কোথায়, আমি তো ইজতেমা, আমিও তো ইজতেমা, তাহলে খুঁজে বের করো। খিত্তা নাম্বার ছাড়া, রোড নাম্বার ছাড়া, টয়লেট নাম্বার ছাড়া ইজতেমা 3 দিন চলছে, তারপরে আরো 3 দিন যদি খুঁজতে থাকে ওই লোক পাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য খিত্তা নাম্বার দিতে হয়েছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনের
মাধ্যমে বাচ্চা কাচ্চা 20-50 যা আসছে, এদের তো আর কবিলা দরকার নেই, গোত্র দরকার নেই। কিন্তু যখন তাম পৃথিবীতে মানুষ চলে গেছে, তখন তো আব্দুল খালেক, কোন আব্দুল খালেক? খান সাহ, তাহলে চিনছি। আব্দুল খালেক, কোন আব্দুল খালেক? মন্ডল, কয় ও চিনছি। তাহলে এই মন্ডল, খান, শেখ এইগুলি গোত্র দিয়েছেন কেন? শুধুই পরিচয়ের জন্য, ক্রেডিট দেখাবার জন্য। আমি শেখ বংশ, আমি খান বংশ, এগুলি দিয়ে ক্রেডিট দেখাবার কোনো সুযোগ নাই। কেন? সবগুলা হলো মিন যাকারি ওয়া উনসা। মুহতারাম হাজিরিন, এবারে আসুন আল্লাহ পাক যে মানুষদেরকে তৈরি শুরু করলেন কেমনে আপনারা জানেন। এরপরে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনায় দিচ্ছি। এই পৃথিবীতে মানুষ তৈরির লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ পাক তৈরি করলেন জিনদেরকে। জিনদেরকে আর ইনসানদেরকে এক টার্গেটে তৈরি করেছেন, ফেরেশতাদেরকে ওই টার্গেটে তৈরি করেননি। জিন আর ইনসান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিন্তু জিনদেরকে তৈরি করে আমাদের এই জায়গাগুলোতে থাকতে দিয়েছিলেন। জিন মারামারি, ধরাধরি, কাটাকাটি, খুনাখুনি, 2 নম্বরই, 3 নম্বরই, 1.5 নম্বরই, 2.5 নম্বরই যা আছে সব করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনে পাঠায়া দিলেন, ব্যাট দিয়ে পাঠাইলেন। ব্যাট, যাও জিন্নাতদেরকে পিটায়া স্বাভাবিক জায়গা থেকে ওদেরকে জাজিরাতে, দ্বীপান্তরে সরায়া দাও। আপনারা বলেন তো দেখি, কৃষক যদি কোনো জমিন পরিষ্কার করে তাহলে কি বোঝা যায়? আরে কৃষক লোকও বলতে পারেন না, আমরা তো অর্ধেক কৃষক অর্ধেক চোলা। আমার বাপ তো আমাদেরকে ক্ষেত খামারে কাজই করতে দেয়নি। কৃষক যদি কোনো ক্ষেত পরিষ্কার করে জমিন, তাহলে বুঝতে হবে এখানে নতুন আবাদ করবে, চাষ করবে। আল্লাহ পাক যখন পুরা এরিয়া থেকে জিন্নাতদেরকে তাড়ায়া দিলেন, জাজিরাতে পাঠায়া দিলেন, তখন বোঝা গেল নতুন কোন প্রোডাক্ট মনে হয় এখানে আল্লাহ তাআলা তৈরি করবেন। তো কি প্রোডাক্ট তৈরি করবেন? আল্লাহ প্রথমেই ফেরেশতাদেরকে জানালেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আমি এই দুনিয়াতে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। ফেরেশতারা তখন কি বললেন তা জানেন? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন একটা জাতি তৈরি করতে চান যারা খুন খারাপি করবে। তাহলে কি ফেরেশতারা আলিমুল গায়ব? না, ফেরেশতারা আলিমুল গায়ব না। ওই আগেরটার সিস্টেম দেখে পরেরটাকে আগেরটার উপরে কিয়াস করছে, যে আগে তৈরি যাদের করছে এরা যে কাম করছে আকাম কুকাম, পরে আল্লাহ যেটা বানাইতেছেন ওরা ওই আকাম কুকামই করবে। আর এরপরে আল্লাহ ফেরেশতা আবার আল্লাহকে কি বললেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার তাসবিহ, আপনার তাকদীস, আপনার বড়ত্ব, আপনার তাকবীর, আপনাকে সেজদা, এগুলি করার জন্য আমরা যথেষ্ট। এবং আমরা এমন তরিকায় জিকির করি যে জিকির আপনার পরবর্তী প্রোডাক্ট করতে পারবে। আমরা এমন তরিকায় সেজদা করি যে সেজদা আপনার পরবর্তী প্রোডাক্ট করতে পারবে। কেমন? আপনি যাদেরকে তৈরি করবেন ওদের তো খাওয়া লাগবে, পান করা লাগবে, টয়লেটে যেতে হবে, গোসল করতে হবে, স্ত্রীর কাছে যেতে হবে, সন্তানকে সময় দিতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, ক্ষেত খামার করতে হবে। এজন্য এত টাইম আপনার ইবাদত করার সুযোগ তাদের নাই। আর আমাদের তো যাকে জিকিরে লাগায় রাখছেন, আমাদের খাবার দরকার নেই, ঘুম নেই, গোসল নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, হাত্তা সা কিয়ামত পর্যন্ত জিকির করতেই আছে। সেজদায় লাগায় রাখছেন, কিয়ামত তো শেষ পর্যন্ত সেজদায় আছে। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। আরে আমি যেই মানের ইবাদতের জন্য মানুষ তৈরি করতে চাচ্ছি, ওই মানের ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। আপনাদেরকে বুঝাবার জন্য একটা গ্রামের মিশাল দিই। আমরা যখন ছোট ছিলাম, দানগড়া বাজারে যেতাম হাটের দিন, যাই বলতাম আব্বা মিষ্টি কিনবো। তখন সহজ মিষ্টি হলো গজা না খাজা বলতো? গজা। আচ্ছা ঠিক আছে, গজা। এ কি দিয়ে বলেন তো দেখি? শুধু চিনি আর কিছু ময়দা, এই হলো মিষ্টি। এটাও মিষ্টি,
এখন বনফুল ওইটারও মিষ্টি, 1 কেজির দাম 1600 টাকা, ওইটাও মিষ্টি। গজা ওইটাও মিষ্টি, 1 কেজির দাম 120 টাকা। এখন এই মিষ্টি আর ওই মিষ্টির পার্থক্য আছে না? এই মিষ্টির ভিতরে দুধের অংশই নাই, শুধু চিনি আর আটা। আর ওই মিষ্টির ভিতরে আটার কোনো গন্ধই নাই, চিনি আর দুধের নির্যাস ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, তোমরা যে সেজদা করো এই সেজদা আর জিকির হলো গজার মিষ্টির মতো মজা। আমি চাইতেছি এমন এক সেজদা, যেই সেজদা হবে বনফুলের দুধের ছানা থেকে তৈরি করার মতো মজা। এটার যোগ্যতা তোমাদের নাই, এটার যোগ্যতা তোমাদের নাই। কেমনে? গলাটা আমার আজকে বসে গেছে, তাই আমি বুঝাইতে পারতেছি না, কষ্ট হচ্ছে। একজন কবি বলেন, দর্দ দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। মানুষকে তৈরি করেছেন স্পেশালি একটা সেজদা, মজাদার সেজদা আল্লাহ পাওয়ার জন্য। কেমন? ফেরেশতা সেজদায় আছে, ওর পায়খানার তাকাদা নাই, গোসলের তাকাদা নাই, খানার তাকাদা নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, ব্যবসা নাই, বেগম নাই, ফ্রেন্ড সার্কেল নাই, কেউ ডাক দেয় না। কিন্তু একজন মানুষ তার বন্ধু ডাকতেছে, ফ্রেন্ড সার্কেল ডাকতেছে, বেগম ডাকতেছে, ছেলে ডাকতেছে, রাজনীতি ডাকতেছে, ব্যবসা ডাকতেছে, কর্ম ডাকতেছে, পরিবেশ ডাকতেছে, সব ভিন্ন পথে। এমন মুহূর্তে মুয়াজ্জিনও ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ। সবাই ডাকতেছে উল্টো পথে, 1000 জনের ডাক ভিন্ন পথে, একজনের ডাক হাইয়া আলাস সালাহ। 1000 জনের ডাককে লাথি মেরে একজনের ডাকে সাড়া দিয়ে মসজিদে ঢুকে আমার কুদরতের পায়ে যখন ও একটা সেজদা দিবে, ফেরেশতা তোমার সারা জিন্দেগীর সেজদার চাইতে আমার বান্দা 1000 ব্যস্ততাকে ফেলে রেখে আমার প্রেমে পাগল হয়ে এক সেজদার মজা আমার কাছে বেশি। এই জন্যই তো ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া জান্নাত নাই জাহান্নাম নাই। আর ইনসান 1000 অপরাধ করার পরে মালিকের কাছে কমপ্লিট আত্মসমর্পণ করার পরে যখন সেজদা দিবে, হইতে পারে কারো জীবনের একটা সেজদাই জান্নাত, হইতে পারে কারো জীবনের 2টা সেজদাতেই জান্নাত। মুহতারাম হাজিরিন, কথা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি যে কথা বলতেছিলাম, তো রব্বুল আলামিন ফাইনাল সিদ্ধান্ত কি? আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব। এখন বানানো শুরু করলেন, তো দেখি কি দিয়ে বানাইলেন। প্রথমে বানর বানায় তারপরে মানুষ বানাইলেন নাকি? একটু দেখি, কোরআন শরীফে তো আছে, দেখবো না আমরা? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসেন, কোরআনে পাকে স্পষ্ট আছে, এটা একটু পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আজরাইল পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্রিত করলি, ভাব দেখালি, আমার হাত দিয়ে যেটা আমি বানাইলাম এর চাইতে মর্যাদার আর কি লাগে, যে আমি রব আমার হাত দিয়ে বানাইছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির এক পুতুল বানাইলেন, মূর্তি বানাইলেন, 60-10 লম্বা বানায়, এরপরে শুকানো শুরু করলেন। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেন, সলসলিন কাল ফাখার, এমন ভাবে শুকাইলেন মনে হয় যেন মাটি পোড়া দিলে যেমন টনটন 100% হয়ে যায়, এইরকম হয়ে গেছে। এখন ইবলিস মাঝে মাঝে আমাদের আব্বা জানের এই বডির পাশ দিয়ে শুধু ঘোরে আর দেখে বিশাল তো 120 হাত লম্বা, ঘোরে আর চিন্তা করি এইটা আমাদেরকে বাদ দিয়ে এইটা কোনো কাজের হবে না। মাঝে মাঝে আবার টোক্কা দেয়, টন টন করে ওঠে। আপনারা মাটির পাতিল কিনতে কেনার সিস্টেম জানেন তো? এই কুমারে বাড়ি দেয়, টন টন করলে কয় দেখেন ঠান্ডে ঠান্ডে, ডেপ ডেপ করলে ওটা চলে না, টন টন করে আব্বাজানের বডি। ও ইবলিস বলে এইটা কোনো কাজের না। মাঝে মাঝে আবার করে কি একটু উকি ঝুঁকি দেয়, এদিক ওদিক দিয়ে দেখে, তো আব্বাজানের পেট তো খালি, ভিতরে তো কিছু নেই, স্ট্রাকচারটা তো শুধু ভিতরে লিভার, প্যানক্রিয়াস, ফুসফুস, এই জাতীয় কিছু, এগুলো কিছু এখনো দেন নাই।
ওটা তো আল্লাহ তাআলা ফু দিয়ে সব একবারে দিয়ে দিবেন, এটা কোনো কাজের না। কিন্তু কিছুদিন পরে রব্বুল আলামিন আব্বাজানের ভিতরে যখন রূহ ফুঁক দিলেন, রূহটা আস্তে 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 সিনা যখন পার হয়ে আসছে, আব্বাজানের তখন একটা হাসি আসছে। এক হাসি দিয়েই আলহামদুলিল্লাহ এটা বলার সাথে সাথে ইবলিসের মাথা হেট হয়ে গেছে। হায় হায় হায়, আমাকে মালিক কত কিছু দিলেন, আমি তার কি প্রশংসা করলাম, আর একে মাত্র আত্মা ভিতরে ঢুকলেই মহান মালিকের যে প্রশংসা করেছে এ তো আমাকে পার করে যাবে, এ তো আমাকে পার করে যাবে, এ তো আমাকে পিছনে ফেলবে। তখন থেকেই মূলত লেগে আছে। এরপরে আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন, বানর থেকে না মাটি থেকে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কার হাত দিয়ে? কার হাত দিয়ে? আল্লাহর হাত দিয়ে। তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে দিলেন জান্নাতে। আপনি জান্নাতে থাকেন, জান্নাত শুধু সুখের জায়গা, শুধু আনন্দের জায়গা, শুধু আরামের জায়গা, শুধুই আরাম, শুধুই মজা, শুধুই মজা। কিন্তু এত মজার মধ্যেও আব্বাজান আনইজি ফিল করেন, আনমনা ভাব, এনার্জি শর্ট। এখন বলেন তো দেখি, আব্বাজানের ভিতরে এনার্জি ঢুকাবার জন্য কি কি লাগবে? এর জন্য কি আল্লাহ পাকের একটু আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা দরকার, ইসিজি করা দরকার, আর এমআরআই করা লাগবে, সিটি স্ক্যান? কেন? খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তো আগেই বলেছেন সবকিছু আমি নিজ হাতে সেটিং দিয়েছি। এই জন্য তার আনইজি ভাব দূর করার জন্য কি লাগে এটা আমার আগের থেকেই জানা আছে, তবে ধীরে স্থিরে দিচ্ছি। কি ঠিক আছে? ওই যে আনমনা, মনের ভিতরে খুব একটা প্রশান্তি নাই, এই জন্য বাইনান নাওমি ওয়াল ইয়াকদা, ঘুম আর নিদ্রার মাঝামাঝি ভাবে আছেন। আসমানের মালিক এই সুযোগে আল্লাহ পাকের বাম, আল্লাহ পাক আমাদের আল্লাহ, আমাদের রব আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মাজানকে তৈরি করলেন, তৈরি করে পাশে থাকতে দিলেন, পাশেই রাখছেন। আব্বাজান তো একটু ঘুম ঘুম ভাব থেকে যখন একটু সজাগ হয়েছে, একটু মোচড় দেয় না মানুষ ঘুম থেকে, একটু নিদ্রা নিদ্রা ভাব আসলেন, মোচড় দিয়ে এই দিক থেকে ঘুরে যেই এই দিকে তাকাইছে, দেখে আল্লাহ এর কি, কারণ এ তো প্রথম মানুষ, সেকেন্ড ম্যান, প্রথম নারী। এই জিনিস তো আর পৃথিবীতে আর একটা নাই, ওয়ান পিস মাত্র। এরপরে লম্বা কথা, ওটার ইতিহাস আমি বলতে গেলে তো লম্বা টাইম লাগবে, ইতিহাস বলা দরকার নেই, আমার যতটুকুন দরকার ততটুকু বুঝাইতে চাই। এরপরে রব্বুল আলামিন আব্বাজানকে বললেন, দুইজনকে মিলাইয়া দিয়ে দিলেন। কেমনে কেমনে ওটা আপনারা অনেক অন্য সময় শুনে গিয়েছেন। এখন আব্বা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি আপনার বিবিরে নিয়ে জান্নাতে থাকেন। কি বললেন? আপনি আপনার বিবিরে নিয়ে থাকেন, আর ওয়াকুলা, দুইজন আপন আপন রুচিতে খেতে থাকেন। দেখছেন, অর্ডার কিন্তু দুইটা, একটা থাকার ব্যাপারে আর একটা খাওয়ার ব্যাপারে। দুই অর্ডার দিয়েছেন আল্লাহ, দুই পদ্ধতিতে। প্রথমটা বলছেন, অর্ডার দিয়েছেন পয়গম্বরকে, ওর সাথে মিলাইছেন আম্মাজানকে। পরের অর্ডার দুইজনকে একসঙ্গে অর্ডার দিয়েছেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকা, এখান থেকেই শরীয়তের মাসআলা হলো স্ত্রী আজীবন থাকার ব্যাপারে স্বামীর অধীন। স্বামী যেখানে থাকবে স্ত্রীকে সেখানেই থাকতে হবে। স্বামী শহরে, স্ত্রী শহরে, স্বামী গ্রামে, স্ত্রী গ্রামে, স্বামী বিদেশে, স্ত্রী বিদেশে, স্বামী যেখানে থাকবে স্ত্রীকে তার অধীনে থাকতে হবে। তবে খাদ্য গ্রহণ করার ব্যাপারে স্ত্রী স্বামীর অধীন নন, উনি স্বাধীন। স্ত্রীর যদি, স্বামীর যদি শুধু শুটকি মাছ খাইতে মনে চায়, আর স্ত্রীর যদি শুটকি মাছের গন্ধই সে সরতে না পারে, প্রতিদিন আপনি শুটকি মাছ খাওয়াবেন, শরীয়তে পারমিশন নাই। আপনার খুব মূলা চয়েস, স্ত্রী মূলার গন্ধই শুকতে পারে, আপনি জোর করে তারে মূলা খাওয়াবেন, শরীয়তে পারমিশন নেই। কুলা,
দুইজন আপন আপন রুচিতে খান। খাবার ব্যাপারে স্বামীও স্বাধীন, স্ত্রীও স্বাধীন। স্ত্রীর যেটা চয়েস হয় সেটা খাবে, স্বামীর যেটা চয়েস হয় সেটা খাবে। তবে বসবাসের ব্যাপারে স্ত্রী কখনো স্বাধীন না, বসবাসের ব্যাপারে স্ত্রী আজীবন স্বামীর অধীন। মনে থাকবে তো আপনাদের? যাই হোক, পরবর্তীতে আব্বাজান আম্মাজান থাকা শুরু করলেন। এরপরে কোন রেওয়ায়েতে আসছে জান্নাতের ভিতরেই আম্মাজানের বাচ্চা হলো। কোন রেওয়ায়েতে আসছে, ওই যে হাবিল কাবিলের ইতিহাস পড়তে গিয়ে দেখবেন জান্নাতেই আব্বাজান আম্মাজানের বাচ্চা হলো। বাচ্চা দুইটা হলো। মুহতারাম হাজিরিন, এ পর্যন্ত আলোচনা দেখি বুঝলাম প্রথম মানুষটাকে আল্লাহ পাক তৈরি করেছেন ডাইরেক্ট মাটি দিয়ে। দ্বিতীয় মানুষটাকে তৈরি করেছেন প্রথম মানুষ তার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। সূরাতুন নিসায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে তৈরি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে। কয়জন? একজন। সে কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম পয়গম্বরের হাড্ডি থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়েছে। কি বোঝা গেল? নারী, তামাম পৃথিবীর সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারী কিন্তু পুরুষের হাড্ডি থেকে জন্ম নিয়েছে। তামাম পৃথিবীর সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারীর জন্ম পুরুষের হাড্ডি থেকে। এজন্য নারী যত বড় চেয়ারেই বসুক, পুরুষ তার চাইতেও আগে। ঠিক এত আসতে বললেন কেন? ভয় পাইলেন যে হুজুর তো ওয়াজ করে ঢাকায় চলে যাবো, পরে আমাদের সমস্যা হবে। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? আমি তো কারো কথা কিছু বলি নেই। আমি কি তাই বলছি? কিছু বলি নেই। আমি বলছি হলো নারী সে যত বড় চেয়ারে বসুক, সে কখনো পুরুষকে ডেঙ্গিয়ে যাওয়ার সুযোগ নাই। কেন? পৃথিবীর প্রথম প্রোডাক্ট, প্রথম সৃষ্টি হলো পুরুষ, আর ওই পুরুষের একটা হাড্ডি থেকে কমপ্লিট নারী তৈরি করেছে। এখানেও বহুত কথা আছে। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে যেমন পুতুল বানাইছেন মাটি দিয়ে, হাওয়া আলাইহিস সালামকে তার সাথে জোড়া করে তৈরি করতে পারতেন। তা না করে তার হাড্ডি দিয়ে তৈরি করলেন কেন? বহু কথা আছে, বহু হিকমত আছে, অনেক গভীরের কথা আছে, ওগুলি বলতে চাই না। এই দুইজনকে তৈরি করলেন দুই পদ্ধতিতে। এরপরে আর পৃথিবীর মানুষদের ক্ষেত্রে তৈরি করলেন, সেগুলির পদ্ধতি কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা সূরাতুস সাজদা ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহ ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ পাক আরো খুলে খুলে বলতেছেন, এই বানররা ভালো করে একটু বুঝে রাখ, তোদের বাপ দাদাকে তৈরি করছি কেমনে? তোরা বানর হইতে পারস, তোদের বাপ দাদা বানর ছিল না। তোরা বানর হইতে পারস, তোরা বাপ দাদা বানর ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, এই পৃথিবীর যত জিনিস আল্লাহ তৈরি করেছেন সবগুলা অতি সুন্দর, সবগুলাই সুন্দর। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেন, হাল তারা মিন ফুতুর, তামাম পৃথিবীর সকল সৃষ্টির দিকে চোখ লাগায় দেখো, আমার সৃষ্টির কোথাও কোনো অসামঞ্জস্যতা খুঁজে বের করতে পারবে না। ফারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব, আবার ঘোরাও, আবার ঘোরাও, দৃষ্টি ঘুরাইতে ঘুরাইতে তোর দৃষ্টি শেষ হয়ে যাবে। আমি রবের তৈরিতে কোনো খুঁত বের করতে পারবি না। কথায় কথা মনে আসে, ছোটবেলা আমরা ওয়াজে শুনছি, আপনারাও শুনছেন। বলি কথাটা, এক আল্লাহ বান্দা কৃষক,
সকাল থেকে দুপুর পর্যন্ত খুব কাজ করছে, কাজ করে দুপুরবেলা বট গাছের নিচে একটু আরাম করবে লেগে শুয়ে রয়েছে, চিত হয়ে শুয়ে রয়েছে, গামছা মাথার নিচে দিয়ে শীত হয়ে শুয়ে রয়েছে। তো খুব গবেষণা করতেছে, কৃষক হলেও গবেষণা করতেছে। আল্লাহ সবকিছু সুন্দর তৈরি করছেন, কিন্তু এই গাছ হিসাবে গাছের ফলটা একেবারে বেমানান। আমাদের বাড়ির লাউ গাছ, যেই গাছ নিজে নিজে দাঁড়ায় থাকতে পারে না, ওইটা লাঠি দিয়ে দাঁড় করায় রাখতে হবে, ওর এত বড় বড় ফল। আর এই গাছ কয়েক হাজার মানুষ এক গাছের ছায়া তলে আরাম করে, আর সেই গাছের ফল একদম এতটুকু। এটা একেবারেই বেমানান হয়েছে। বলতে বলতে এক শালিক পাখি উপরে ওই গাছের এক ইসের ফলে একটা ঠুকুর মারছে, ওর ঠোঁটের সাপ থেকে নিচে পড়ে আছে। পড়ছে তো পড়ছে, শুয়ে যে আছে আর নাকের উপরে পড়ছে। আপনারা বৃষ্টির দিনে হুন্ডা চালাইছেন? বৃষ্টির সময় হুন্ডা চালায় দেখবেন, খালি একটু জোরে টান দিবেন, মনে হবে যে বৃষ্টির ফোঁটা না, খালি শিলই পড়তেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? একটু জোরে টান দিলে মনে হবে যে বৃষ্টির ফোঁটা না, খালি শিলই পড়তেছে। অত দূর থেকে যদিও ছোট্ট গোটা পড়ছে, অর্থনাকের মোটামুটি 12টা না বাজলেও 12:15 বাজছে। এখন ও সাথে সাথে বলে কি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ, তুমি যে এতই সুন্দর করে তৈরি করছো, যদি লাউ না এত বড় না হইয়া বেলও যদি হইতো, তাহলে আমার কাণ্ডটা এখন কি করতো? মালিক, তুমি যা করছো বড় সুন্দর করে করেছো। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। প্রত্যেকটি জিনিস যা আল্লাহ বলেন আমি যা তৈরি করেছি, এটা বড় চমৎকার করে তৈরি করেছি, কোথাও কোনো খুঁত দেখতে পারবে না। তবে এর মধ্যে সবচাইতে বেশি সুন্দর করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করেছে। এরপরে আল্লাহ পাক বলেন, এই বিবর্তনবাদের আমার দেশের গর্দবেরা, ভালো করে শুনে রাখো, রব্বুল আলামিন বলতেছেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। ডাইরেক্ট প্রথম মানুষটাকে তৈরি শুরু করা হলো মাটি দিয়ে। কথা বলেন, কি দিয়ে? প্রথম মানুষটাকে কি দিয়ে তৈরি করলেন? আরো একটু জোরে বলেন। এরপরের তাকে ওনার বাম পাশের হাড্ডি দিয়ে, তার পরবর্তী গুলাকে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ এমনই একটা শব্দ আল্লাহ লাগায় দিলেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে সুলালার বাইরে যেতে পারতেছে না। আল্লাহ পাক বলেন, প্রথম ডাকে বানাইলাম মাটি দিয়ে, দ্বিতীয় ডাকে বানাইলাম তার বাম পাশের হাড্ডি দিয়ে, আর গুলাকে বানাইলাম একদম নিম্নমানের চূড়ান্ত নাপাক পানির নির্যাস দিয়ে। সুলালা নির্যাস, মা ইম্মাহিন, চূড়ান্ত নাপাক পানি। মানুষের দেহ থেকে অনেক পানি বের হয়, মুখ থেকে থুতু বের হয়, মুখ থেকে কফ বের হয়, নাক থেকে পানি বের হয়, চোখ থেকে পানি বের হয়, কান থেকেও কখনো পানি বের হয়, কখনো ক্ষতস্থান থেকে পুজ বের হয়, পানি বের হয়, পেশাব বের হয়, মজি বের হয়, অদি বের হয়, মনি বের হয়। এরপরে পায়খানার রাস্তা দিয়ে কখনো লিকুইড অনেক কিছু বের হয়। যত কিছু মানব দেহ থেকে বের হয়, কোনো কিছু বের হলেই মানুষকে গোসল করতে হয় না। কোরআন মুখস্থ কি টাচ করার কি বলে মুখস্থ পড়ার অনুমতি সৃষ্টি যায় না, আল্লাহর ঘরে ঢোকা নিষেধ হয় না। কিন্তু যেই পানিটা দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন, এই পানি কোনো মানুষের বডি থেকে বের হয়ে গেলেই আল্লাহর ঘরে ঢোকার পারমিশন থাকে না, আল্লাহর কোরআন টাচ করার পারমিশন থাকে না। এই পানিটা এতটাই সিরিয়াস না পাক, মানুষের শরীর থেকে বের হয়েছে, তো এখন আর কোরআন টাচ করার অনুমতি নেই, মসজিদে ঢোকার অনুমতি নেই, টোটাল গোসল করতে হবে, বের হয়ে গেছে তাই গোসল করতে হবে। সেই পানির নির্যাস থেকে আল্লাহ মানুষ তৈরি করেন। খুব ভালো করে বুঝবেন, বর্তমান মেডিকেলের উৎকর্ষ সাধনের এই যুগে টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়া হচ্ছে। টিউবে বাচ্চা নেই, মনে রাখবেন, টিউবে বাচ্চা নেই, টিউবওয়েলে নেই, ড্রামের ভিতরে নেই, আর পাইপের মধ্যে নেই, যাতেই নিবে নেই। সুলালা ছাড়া বাচ্চা নেওয়ার কোনো পথ নাই।
সুলালা এটা মেডিকেল সায়েন্সের ভাষায় শুক্রাণু ডিম্বাণু। মেডিকেল সায়েন্সের ভাষায় কি? শুক্রাণু ডিম্বাণু। পুরুষেরটা হলো শুক্রাণু, নারীরটা হলো ডিম্বাণু। এই পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু একত্রিত করে এই নির্যাস পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে কেমনে তৈরি করছেন, এটাও আল্লাহ পাক কোরআনে পাকের আর এক আয়াতে কারিমার ভিতরে বলেন। ভালো করে শুনে রাখেন। আল্লাহ তাআলা বলেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে তৈরি করেছেন একটা প্রাণ থেকে। সে কে? একটু বলেন না, এখনই ভুলে গেলেন। এর জোরে বলেন। আদম আলাইহিস সালাম। বলেন কে? আরো জোরে বলেন। নাইলে আবার বিবর্তনবাদ আপনাদের ঈমান চুরি করে নিতে পারে, এজন্য মুখস্থ করে যান। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা সুম্মা জাআলা মিনহা যাওজাহা, এরপরে ওই একটা নফস, একজন মানুষ থেকেই তার স্ত্রীকে তৈরি করা হয়েছে। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, আর তোমাদের জন্য 4-8 প্রকারের চতুষ্পদ জন্তু তোমাদের কল্যাণে তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ পাক বলেন, ওই যে বাবার পৃষ্ঠদেশ থেকে ওই যে সুলালা, চূড়ান্ত নাপাক পানির নির্যাস, এটা দিয়ে আবার মানুষ তৈরি করলেন কেমনে? আল্লাহ বলেন, দেখো কেমনে তৈরি করি। এটা তো বিজ্ঞান তৈরি হওয়ার আগে। বিজ্ঞান তৈরি হওয়ার আগে না এগুলা। বিজ্ঞান তো এখন তো মোবাইলে দেখা যায়, ফেসবুকে দেখা যায় বাচ্চা কেমনে কি হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়ের পেটে তৈরি করে। খালকাম মিন বাদি খালক, স্টেপ বাই স্টেপ। ফি যুলুমাতিন সালাস, 3 স্তরের অন্ধকারের ভিতরে। একটা হলো মায়ের পেটের অন্ধকার, আরেকটা হলো জরায়ুর অন্ধকার, আরেকটা হলো ভিতরে একটা একদম সূক্ষ্ম পর্দা থাকে, যেই পর্দাটা বাচ্চার সাথে পেঁচানো থাকে। বের হওয়ার পরে এই পর্দাটাকে ফেটে ফেলতে হয়, এরপরে বাচ্চা বের হয়। মুহতারাম হাজিরিন, 3 স্তরের অন্ধকারে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে তৈরি করেছি। কেমনে? খালকাম মিন বাদি খালক, বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের ওই অন্ধকার কুঠিরে ঢুকানোর পর 40 দিন পর্যন্ত আমি মেকানিজম করে এই পানিটাকে রক্তে পরিবর্তন করে দেই। এরপরে আরো 40 দিন ওই রক্তের পিছনে মেকানিজম করে এটাকে গোশতে পিণ্ডুতে পরিবর্তন করি। এরপরে আর 40 দিন ওই গোশতের ভিতরে যেখানে যেখানে যেভাবে হাড্ডি সেটিং করতে হয়, হাড্ডি সেটিং করে কমপ্লিট একটা মানুষের রূপ তোমাদেরকে দান করে দেয়। ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখন আসেন, কথা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন? তাম পৃথিবীর প্রথম মানুষ যিনি, উনি ডাইরেক্ট আল্লাহর হাতে তৈরি মাটি দিয়ে। দ্বিতীয় মানুষ প্রথম মানুষের বাম পাশের হাড্ডি দিয়ে। আর একজন মানুষকে আল্লাহ পাক স্পেশাল পদ্ধতিতে তৈরি করেছেন। আর পৃথিবীর সব মানুষকে এক পদ্ধতিতে তৈরি করেছেন, সেটা হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনাকে তৈরি করলেন কেমনে? এটা আজীব সিস্টেম। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন মরিয়ম আলাইহিস সালামের কাছে যাইতেই মরিয়ম আলাইহিস সালাম কাঁপা শুরু করলেন, বলতেই লাগলেন, আউযু বিকা মিনার রহমানি ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে পানাহ চাচ্ছি, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খবরদার নো টাচ। জিবরাইল আমিন মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, আরে টাচমি কিছু বলা লাগবে না, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা। কেন এসেছেন? এসেছি তোমাকে বাদশা দেওয়ার জন্য। ইয়া আল্লাহ, এটা তো আরো ভয়াবহ কথা। টাচ করলে তো একটা পর্যায়ে, বাচ্চা যদি হয় এটা তো একদম শেষ। হযরতে জিবরাইল আমিন ওনাকে বুঝালেন, বললেন, হবে, পেরেশানি করো না, তুমি একটু তোমার গিরিবানটা এভাবে সরাও অথবা হা করো। যখন গিরিবানটা এভাবে সরালো, হযরতে জিবরাইল আমিন ফুঁক দিলেন, মাটিও ব্যবহার হলো, হাড্ডিও ব্যবহার করলেন, সুলালাও ব্যবহার করলেন। শুধুই জিবরাইল আমিনের এক ফুঁতে মায়ের পেটে হযরতে ঈসা পয়গম্বরকে পাঠালেন।
পৃথিবীর মানুষকে বুঝালেন আমি যেমনে চাই তেমনি পারি। আর একটু জোরে বলবেন না মিয়া? আর একটু চিল্লায় বলেন, আমি যেমনে চাই তেমনে পারি। মূর্তি বানায়া ফু দিলে আদম হয়, হাড্ডি থেকে হাওয়া হয়, ফু দিলে ঈসা পয়গম্বর হয়, আর পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি নারীর পেটে ঢুকায়া তাম পৃথিবীর সুন্দর মানুষ তৈরি করা আমার কাজ। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এ পর্যন্ত ইতিহাস থেকে যা জানলেন তাতে বলুন দেখি আমরা কিসের, আমাদের পূর্বপুরুষ কি ছিলেন? আরো জোরে বলেন। আরে না না, শুধু মানুষ বললে আমি রাজি না। ওরা যত নিচের দিকে যেতে চায় আমরা তত উপরের দিকে যেতে চাই। ওরা তো বলছে ওদের পূর্বপুরুষ ছিল বানর, আর আমরা বলবো আমাদের আদি পিতা পয়গম্বর। আমরা শুধু মানুষ থেকে মানুষ না, আমরা পয়গম্বর থেকে মানুষ। আমরা শুধু মানুষ থেকে মানুষ না, আমরা পয়গম্বর থেকে মানুষ। অল্প সময় উঠাউঠি করবেন না। আমি আমার দেশের যেই সমস্ত বন্ধুদের মাথার মধ্যে এই থিওরি ঢুকে গেছে মানুষ বানর থেকে মানুষ, তাদের জন্য আমার একটা ছোট্ট মশওয়ারা, এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দোয়া করে দেব। আপনারা জানেন কিনা জানি না, আমাদের বাংলাদেশের অনেক এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ বানর আছে এখন। বিশেষ করে গাজীপুরের বর্মি একটা বাজার আছে, বর্মি বাজার। ভাই গেছেন না? বর্মি বাজারে যারা গেছেন তারা জানেন, আমার জীবনের প্রথমে বর্মি বাজারে মাহফিলে গেছে। এক বাসায় খাবার নিয়ে যেতে লাগছে, এই পরিমাণ বানরের ভয়ে আমি আর যেতে সাহস করতেছি। পরে আমি জিজ্ঞেস করলাম, এত বানর ঝামেলা হয় না? ঝামেলা হয়। মাঝে মাঝে এত কষ্ট দেয়, আবার মাঝে মাঝে আমরা ওদেরকে মেরে ফেলি। আমি বললাম তাহলে মানুষ আর বানর এক জায়গায় থাকলে আসলেই ঝামেলা, এরাও ক্ষতিগ্রস্ত হয়, আপনারাও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, ডারউইনের মতবাদ বিবর্তনবাদের বিশ্বাসী যারা, আমি জানি বিশ্বাস আমার দেশের উপর মানুষ নাই। যদি থেকে থাকেন তাহলে আমরাও সুখে থাকবো, আপনারাও সুখে থাকবেন। আমরা আমাদের বাপ দাদার জায়গায় থাকবো, আপনারা আপনাদের পূর্বপুরুষদের জায়গা সুন্দরবনে চলে যান, তাহলে আপনাদেরও ঝামেলা হবে না, মাদম সন্তানেরও ঝামেলা হবে না, বানরের বাচ্চাদেরও ঝামেলা নাই, আদম পয়গম্বরের বাচ্চাদেরও তাহলে আর ঝামেলা হবে না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত কোরআন বলা থাকবে ততদিন পর্যন্ত আমাদের ঈমান হরণ করা, চুরি করা, বাটপাড়ি করে, লম্পটি করে এ পথে ও পথে বিপথে প্রবাহিত করার কোন শক্তি, কোন পাওয়ার কারো কোনদিন হতে পারে না। এজন্য দিন দুনিয়াতে টিকে রাখতে চাইলে, ইসলাম নিয়ে দুনিয়াতে চলতে চাইলে, ধর্ম নিয়ে দুনিয়াতে চলতে চাইলে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাইলে মাদারসে দ্বীনিয়া, উলামায়ে কেরামের বিকল্প কোনো ব্যবস্থা নাই। একটা দেশ রক্ষার জন্য মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী আর সেনানিবাস দরকার, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য উলামা, তলাবা আর মাদ্রাসা তেমনি দরকার। এজন্য আমরা আজীবন দ্বীনের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। আমাদের পূর্বপুরুষ বানর ছিলেন না, আমাদের পূর্বপুরুষ ছিলেন আমাদের প্রথম বাবা, যার থেকে আমরা এসেছি। উনি শুধু মানুষ নন, উনি পয়গম্বর। আমরা পয়গম্বরের সন্তান, সুতরাং আমাদের চলাফেরাটা পয়গম্বরের সন্তানের মতো হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আর একটা ছোট্ট কথা আমি বলবো একটু পরে, তার আগে আমি আপনাদের কাছে একটা ম্যান্ডেট নিতে চাই। আপনারা এক বছর পর পর তো মোটামুটি মাহফিলে আসেন, আমাদের মাদ্রাসায় এইবার এসে কতটুকুন কি দেখেছেন আমাকে একটু বলেন তো। আমাদের মাদ্রাসা গত বছর এসেছিলেন, এই বছর এসে যা দেখলেন, উন্নয়ন হয়েছে? কথা বলেন না কেন? উন্নয়ন হয়েছে? আপনাদের মন খুশি, দিল খুশি? শুধু তামিরাতের উন্নয়ন হয় নাই, তালিমাতের উন্নয়ন হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, দেখেন
রায়গঞ্জ থানা চ্যালেঞ্জ করি নেই, সিরাজগঞ্জ জেলাকে আপনি খুঁজে দেখেন, 5টা মাদ্রাসা যদি প্রথম সারিতে থাকে, তার মধ্যে আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা মাদ্রাসা। এই মাদ্রাসার পিছনে বহু বুজুর্গদের চোখের পানি আছে। এই মাদ্রাসাতে অনেক আল্লাহওয়ালাদের পায়ের ধুলা আছে। এই মাদ্রাসাতে খেটে খাওয়া দিন মজুর ভ্যান চালকদের কষ্টের টাকা আছে। এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসার স্টাফ যারা আন্তরিকভাবে, অনেক আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক মাদ্রাসাতে এই পরিমাণে নিগরানি নাই, আমার মাদ্রাসায় যেই পরিমাণে নিগরানি আছে আলহামদুলিল্লাহ। সব দিক থেকে শিক্ষা দীক্ষা এবং বাহ্যিক আল্লাহ পাক অনেক তারাক্কি দিয়েছেন। এটা কিন্তু আমাদের ক্রেডিট না, আমাদের কৃতিত্ব না, এটা আপনাদের দ্বারাই হয়েছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে বলতেন, এই বেটা, আমি তো তোদেরকে দিয়ে শেখুল হাদিস, তোরা কেউ যদি আমার কাছে না পড়তি তাহলে আমি শেখুল হাদিস হইতাম। এই মাদ্রাসার এত উন্নতি আমার আর শাহাদত হুজুর আর জহরুল হুজুরের না, এই মাদ্রাসার উন্নতি হলো আপনাদের উন্নতি। এই মাদ্রাসার এই বিশাল বিল্ডিং আপনাদের কারণে, আল্লাহ পাকের মেহেরবানিতে। এই মাদ্রাসার উন্নত শিক্ষা ব্যবস্থা আপনাদের কারণে, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের দান, আপনাদের সহযোগিতা। আমি রাত্রি অনেক হয়ে গেছে, আপনারা তো বুঝতেছেন যে আমি সুর দিয়ে ওয়াজ করি। গত বছর অনেক লম্বা সুর দিয়েছিলাম, কিন্তু গলার উপরে এখন স্টিম রোলার চলতেছে।